সুদানে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধ এবার হঠাৎ করেই ভয়াবহ হয়ে উঠেছে, যা পুরো বিশ্বকে হতবাক করে তুলেছে। একটি হাসপাতালে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর ঠিক এক সপ্তাহ পর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এল-ফাস শহর দখলের সময় আরও প্রায় ১,৫০০ মানুষকে হত্যা করে। নিহতদের মধ্যে শুধু একটি হাসপাতালে ছিল ৪৬০ জন মানুষ। ২০২৩ সালে এপ্রিল থেকে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধের মুখে পড়ে। ক্ষমতার লড়াই শুরু হয় দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক গোষ্ঠী আরএসএফের মধ্যে। দুপক্ষই চেয়েছিল রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১.৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আর ১,২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘ বলছে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি। মানবিক সংগঠনগুলো বলছে এল-ফাস শহরে এখনও খাদ্য, পানি আর ঔষধের ভয়াবহ সংকট চলছে। অনেক এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, দারফুরে ত্রাণ কার্যক্রম চালাতে জরুরি তহবিল থেকে $20 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অনেক আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে লালচে রঙে ঢাকা বিশাল এলাকা, যেন মাটি রক্তে ভেজা। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ২০১৯ সালে সরিয়ে দেওয়ার পর থেকেই সুদানে অস্থিরতা চলছিল। এরপর সেনা ও বেসামরিক নেতৃত্বে যৌথ সরকার গঠিত হয়, কিন্তু ২০২১ সালের আরেক সামরিক অভ্যুত্থানে তা ভেঙে যায়। সেই অভ্যুত্থানের ২ মূল ব্যক্তি ছিলেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার ডেপুটি আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। ক্ষমতা ও প্রভাব ধরে রাখা লড়াই শেষ পর্যন্ত রক্তাক্ত গৃহযুদ্ধের রূপ নেয়। বর্তমানে আরএসএফ দারফুর ও আশপাশের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বী সরকার গঠন করছে। এতে দেশটি আবারও বিভাজনের ঝুঁকিতে পড়েছে, যেমন ২০২১ সালে দক্ষিণ সুদান আলাদা হয়েছিলেন। সুদানের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছেন মিশর, আর আরএসএফকে অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, যদিও তারা এই বিষয়টি অস্বীকার করেছেন। এই রক্তক্ষয়ী সংঘাত এখনও থামেনি। লাখো মানুষের জীবন অনিশ্চয়তায় ঝুলে আছে, আর মানবতার জন্য সুদান রয়ে গেছে এক ভয়াবহ সতর্কবার্তায়। মুইন তাজদিদ, চ্যানেল আই।